শরীয়তপুরে কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ মিছিল দিয়ে জামাতের উপর হামলা করলো বিএনপির নেতাকর্মীরা। এখানে গুরুতর আহত হয়েছে প্রায় 20 জন। তাদেরকে বেধড়ক পিটায় জামাতের এই নেতাকর্মীরা কোনো কিছু বুঝেই নেয়, তার আগেই তাদের উপরে হামলা করা হয়েছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এইটা জিনিস বোঝানো হচ্ছে যে জামাত বিএনপি সংঘর্ষ, কিন্তু ভিডিওতে দেখা যায় হঠাৎ বিএনপির লোকজন জামাতের উপর হামলা করে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি উপরে হামলা করেছে, হামলার ঘটনা ঘটেছে ঢাকা 8 আসনে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি মার খেয়েছেন। তারপরে জামাত সহ 11 দলের জোট মির্জা আব্বাসের বাড়ির সামনে তারা মিছিল করছে। সেখানে বলছে যে চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরকম বিশাল একটি মিছিল নিয়ে তারা ওইখানে নামছে। এনসিপির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে তারেক রহমান এবং মির্জা আব্বাসের কথাই এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে। এখন শরীয়তপুরে কার কথায় এই বিএনপি জামাতের উপর হামলা করছে, এই কথা এখন কে বলবে? এই কথা এখনও কিছু শোনা যায়নি, তবে জামাতের অনেক নেতাকর্মী আহত হয়েছে। বাংলাদেশে আগামীতে নির্বাচন টানটানা একটু উত্তেজনা, যে যেমনি পারতেছে একজন আরেকজনের নামে উল্টাপাল্টা কথা বলতেছে। এরই মাঝেই 2টা হামলার ঘটনা ঘটলো। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, কিন্তু যা দেখা যাচ্ছে আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আর সম্ভব না। কারণ কোনো কিছু বুঝে ওঠার আগেই যখন আপনার উপরে কেউ হামলা করে, আপনি কিভাবে বুঝবেন?